আহ! কত সুন্দর জায়গা। এরকম একটা জায়গায় ফ্ল্যাট কিনতে পারলে ভালো হইতো। আর সবচাইতে বেশি ভাল লাগে হচ্ছে এই জায়গাটায় আসলে হর্নের ঝামেলা নাই। আর হর্নের যে বিষয়টা ভাই, আসলে হর্নের বিষয় বলতে গেলে অনেক কিছু বলতে হবে। কারণ হ্যাঁ, এটা ঠিক যে আবাসিক এলাকার ভিতরে এরকম জায়গা হইলে, শুনশান জায়গা হলে, তারপরে ক্যান্টনমেন্ট এলাকাগুলো হয়, ডিওএইচএস যেগুলো, এগুলোতে এইসব জায়গাতে আসলে হর্ন এরকম ঝামেলা করে না। হর্নের ঝামেলাটা হয় না। হর্নটা মানুষ খুব কম দেয়। কিন্তু অনেকেই আসলে বলে যে একটা ইয়াও আছে যে হর্ন হুদাই বাজায় ভোদাই। কিন্তু আসলে কথা কি আমাদের বাংলাদেশে মানে আমি এটার সাথে আসলে কিছুটা একমত, কিছুটা আবার একমত না। এই কারণে একমত না যে সব জায়গায় আসলে সব রকমভাবে চলাফেরা করা যায় না। আমি বিশেষ করে বাইকের ক্ষেত্রে বলতেছি একমত না এই কারণে, হ্যাঁ? অন্যান্য ক্ষেত্রে বলতেছি না। বাইকের জিনিসটাই আপনার মাথায় রাখেন। যে আমি বাইক নিয়েই কথা বলতেছি। তো জ্যাম মনে করেন যে সব জায়গায় আছে। যেমন এই গাড়িটা আছে, এরকম গাড়ি এই পাশেও আছে। কোনা দিয়ে একটুখানি জায়গা আছে। যে এই জায়গাটা দিয়ে সাধারণত আমরা বাইকাররা যারা, আমরা বাইকাররা কি করি? ওই অতটুকু জায়গার মধ্যে দিয়েই কিন্তু আমরা সুন্দরভাবে জ্যামটা ক্রস করে যেতে পারি। হ্যাঁ? ফিল্টারিং করে চলে যেতে পারি। ওই সময় যদি দেখেন যে একটা বাস হালকা মাথাটা ঢুকায় রাখছে। মানে বাম পাশটা একদম হালকা মাথাটা ঢুকায় রাখছে, আপনি ওখান দিয়ে যেতে পারতেছেন না। তো সেই সময় আপনার কাছে কেমন লাগবে? তখন তো আপনি হর্ন দিবেনই। তাই না? ওইখানে কিন্তু আপনার হর্ন দিতেই হবে। আবার দেখেন যে সিএনজিগুলো এসে কি করবে? ও নিজেও যাইতে পারবে না, পিছনের মানুষেরও যেতে দিবে না। তখন কি করতেছেন? তখনও এই একই অবস্থা, আপনার হর্ন দিতে হচ্ছে। কোনো উপায় নেই, আপনি তো দিবেনই। কারণ সে যদি না সরে, সে যদি জিনিসটা না বুঝে, তাহলে তো পরবর্তীতে যখন সামনের বাসটার সামনে মানে একটু টান দিবে, তখন কিন্তু ওই সিএনজিটা আবার সে বাম দিয়েই ঢুকাই দিবে। তো আপনি হর্ন দিবেন এই কারণেই যে আপনি বুঝাচ্ছেন যে আপনি পিছনে আছেন, যাতে সে ঢুকায় না দেয়, সে পরবর্তীতে যেন বাসের পিছনে নিয়ে যায়। এই জন্য কিন্তু আপনি হর্নটা দিবেন। তো এই ক্ষেত্রেও দেখা গেছে যে ওই একজন হর্ন দিলে আর কয়েকজন হর্ন দেয়। এই কারণে অনেক সময় হর্নের জিনিসটা মানে শব্দ দূষণটা হয়। এটা আসলে ঠিক আছে, কিছু বলার নাই। আর একটা জিনিস কি যে এখনের যে অবস্থা আমাদের দেশে, তো আসলে বুঝতে হবে আপনার যে আমাদের ম্যাপটা কেমন। আমাদের ম্যাপটাই হচ্ছে এমন যে ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি কিছুই করতে পারতেছেন না। আপনার দেশটা অনেক ছোট, ম্যাপটা অনেক ছোট, এবং এই ছোট ম্যাপের মধ্যে ১৮ কোটি মানুষ, তো আমরা বলতেছি যে সরকারি সমীক্ষায় ১৮ কোটি মানুষের কথা বলা হয়েছে। কিন্তু আসলে কি ১৮ কোটি? আসলে তো ১৮ কোটি না, আরও বেশি, প্রায় ২০ কোটির কাছাকাছি। তো এত মানুষ যখন একটা দেশে থাকে, আর সেইটার প্রাণকেন্দ্র আই মিন শহর যেটা সিটি, এই সিটিতে তো আরও বেশি মানুষ থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আর আমরা তো মানে উন্নয়নশীল দেশ, উন্নত দেশ না। তো এই ক্ষেত্রে হয় কি, মানুষের কাজের চাপ অনেক বেশি থাকে, তাড়াও বেশি থাকে, আর হট্টগোল তো থাকবেই। এই কারণে হর্নটা আসলে বেশি বাজানো হয়, হ্যাঁ? যার কারণে আমি মাঝে মধ্যে হর্নের পক্ষেই থাকি। আর দেখেন এটার সাথে আমরা হর্নের যে বিষয়টা, এটার সাথে আমরা শব্দ দূষণটা মিলাই। হ্যাঁ, এটা সত্যি কথা, এটার সাথে এটা লিঙ্কড আপ, রাইট? কিন্তু ওই যে বললাম যে আপনি যদি ম্যাপ চিন্তা করেন, হ্যাঁ, আপনি অন্য জায়গার ম্যাপের সাথে যদি আপনি এটাকে মিলাইতে চান, তাহলে কিন্তু কোনোভাবেই হবে না। তার কারণ অন্য জায়গার ম্যাপ, অন্য দেশে এত মানুষ থাকে না এতটুকু জায়গার মধ্যে। দেখবেন যে অনেক বড় দেশ, মানুষ থাকে ছোট। আপনি লেটস আপনি কানাডাকেই ধরে নেন। কানাডা কত বড়? প্রায় চীনের চেয়ে বড় না চীনের চেয়ে ছোট জানি, আমার ঠিক খেয়াল আসতেছে না, একটু কমেন্ট করে জানাবেন তো যে চীনের চেয়ে কি কানাডা বড় না ছোট। যাই হোক, তো সেইখানে দেখেন এত বড় দেশে কিছু মানুষ, একদম কিছু মানুষ। তো সেই কিছু মানুষের জন্য কিন্তু দেখা গেছে যে আপনার প্রতিটা গাড়ি একদম ভাবে চলতেছে, প্রতিটা গাড়ির লেন মেনটেন করতেছে, যার জন্য ওদের এই প্রবলেমগুলো হয় না, ওদের হর্ন দেওয়ার প্রয়োজনই পড়ে না। আপনি যেমন দেখেন, এই যে আমি ডিওএইচএসে আছি, ডিওএইচএস তো না, এটারে বলে উত্তরা, কি বলে উত্তরার, ডিওএইচএসই তো মনে বলে, ঠিক খেয়াল নাই। যাই হোক, দিয়াবাড়ি আর কি। তো এইখানে দেখেন মানুষজন নাই, এরকম জিনিসটাই কিন্তু বাইরের দেশগুলোতে হয়। তো এইখানে দেখছেন আমাকে একবারও আপনি হর্ন বাজাতে শুনেন নাই। কারণ কি? কারণ ওই একটাই, কারণ আমার তো মানুষ নাই, আমার সামনে গাড়ি আমাকে প্রবলেম করতেছে না, যার জন্য আমি হর্ন বাজাচ্ছি না। এটা একদম স্বাভাবিক বিষয়, তাই না? যদি গাড়ি থাকতো অনেক বেশি, হয়তো সেই ক্ষেত্রে হয়তো বা আমার হর্ন বাজানো দরকার পড়লেও পড়তে পারতো। তো সেক্ষেত্রে হচ্ছে না, এই জন্য আমি বাজাচ্ছি না। দেখেন এই জন্যই আপনারা ওইটার সাথে এটা মিলাইলে হবে না। আর তাছাড়া দেখেন এটা কিন্তু একটা হর্ন নিষিদ্ধ এলাকা, যেহেতু এটা এয়ারপোর্টের খুব কাছাকাছি, এই জন্য এই জায়গাগুলোতে হর্ন নিষিদ্ধ, যার জন্য দেখা গেছে যে মানুষজন ওইভাবে চলাফেরা করে। বাট যেসব জায়গা নিষিদ্ধ না, এইসব জায়গাতে আসলে আপনি কীভাবে মেনটেন করবেন বলেন? হ্যাঁ, তবে হ্যাঁ, এটা অবশ্যই ঠিক যে আমাদের উচিত হবে
এটা প্র্যাকটিস করা যাতে হর্নটা আমরা কম বাজাই। কারণ সত্যি কথা বলতে হর্ন বাজানোটা ভালো লাগে না, কারোর কাছেই ভালো লাগে না। পিছনে যায় যদি আপনার পিছনে যায় যদি কেউ বারবার হর্ন বাজায়, আপনার কিন্তু মেজাজ খারাপ হবে। এটা খুবই স্বাভাবিক বিষয়, একদম স্বাভাবিক বিষয় যে আপনার মেজাজ খারাপ হবে। এটা আমারও হয়। হ্যাঁ, এই জন্য আসলে আমাদের উচিত হবে যে কমায় বাজানোর জন্য। তবে হ্যাঁ, এইটাও ঠিক যে কিছু কিছু সময় আসলে কিছু করা যায় না, উপায় থাকে না, এই জন্য হর্ন বাজাইতেই হয়। তো মোদ্দা কথা এই যে আমি বলতে চাচ্ছিলাম, হর্ন আপনারা কম বাজান। না করবো না, হর্ন অবশ্যই কম বাজান। কিন্তু আবার হর্ন যারা বাজাচ্ছে তাকে গালি দেওয়ার আগে আপনার এতটুকু চিন্তা করতে হবে যে আসলে সে কেন বাজাইলো, এটা একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটু খেয়াল করে দেখলে হয় কি, তাহলে আপনাদের অনেক সময় দেখছি অনেকের মধ্যে আর কি ঝগড়া লেগে যায়, যে একজন বাইকারের সাথে আরেকজন বাইকারের ঝগড়া লেগে যায় যে ভাই আপনি হর্ন কেন বাজাচ্ছেন। আরে ভাই আপনি তো একটু দেখবেন যে কেন বাজাচ্ছে, আপনি একটু মানে নরম হয়ে দেখেন না। বিষয়টা হচ্ছে ওটাই। তো ঠিক আছে, ভাবলাম যে আসলে অনেকদিন যাবত কথাবার্তা হচ্ছে না, 4-5 দিন হয়ে গেছে, এই জন্য আপনাদের সাথে আসি। আর একটা টপিক ছিল, ভাবলাম যে এই বিষয়টা নিয়ে আসলে কথা বলা উচিত, আমি যেহেতু এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথাবার্তা বলি নাই। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম কাশফুল আসলে নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। বউ থাকলে নিয়ে আসেন, গার্লফ্রেন্ড থাকলে আইনেন না, গার্লফ্রেন্ড থাকা ভালো না, ঠিক আছে? বিয়ে শাদী করেন, বয়স হচ্ছে, বিয়ে শাদী করেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ, টাটা। হর্ন বাজাবেন না, হর্ন, টাটা।